হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের ডালের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো কিভাবে অতি সহজে সাধারণভাবে ছোলার ডাল করা যায়। সবসময় কিন্তু মশলাপাতি দিয়ে আমাদের ডাল খাওয়া সম্ভব হয় না, তাই একেবারে কিন্তু সিম্পল ভাবে কিন্তু এই ডাল বানিয়ে খাওয়া যায়। তাই ঘরে যদি কম উপকরণ থাকে তাহলে কিন্তু এইভাবে ডাল বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু একই রকম ভাবে রুটি, লুচি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, কিভাবে অতি সহজে সিম্পল ভাবেই ডাল বানিয়ে নিতে পারবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে ছোলার ডাল করার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে ছোলার ডাল আছে, আর ডালগুলোকে কিন্তু আমি 5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি, যার জন্য ডালগুলো অনেকটা নরম হয়ে গিয়ে ফুলে গেছে। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, চিনি, গোটা জিরে, হিং, দুটো তেজপাতা, আর আছে দুটো শুকনো লঙ্কা। আর আজকের এই রান্না করতে আমাদের সর্ষের তেল লাগবে। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। রান্নাটা শুরু করার আগে প্রথমে আমাদের ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিষ্কার জল। তারপর জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর একটা হাতার সাহায্যে জলের সাথে নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটা। সম্পূর্ণ ডালটা জলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার হাতা দিয়ে খুব ভালো করে ডালটার সাথে নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটু সেদ্ধ করে নেব। তোমরা কিন্তু এই ডালটা কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারো। একই রকম ভাবে কুকারের মধ্যে ডাল, জল এবং নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে আমি কড়ার মধ্যেই ডালটা সেদ্ধ করে নিলাম। তারপর দেখো, ডালটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তোমাদের আমি দেখিয়ে দিই ডালটা ঠিক কিরকম ভাবে কতটা সেদ্ধ হবে। দেখো, সমস্ত ডালগুলো কিন্তু এরকম গোটা গোটায় থাকবে, কিন্তু একটুখানি টিপলে খুব সহজে কিন্তু ডালটা গলে যাবে। এরকম অবস্থাতেই ডালটা এবার নামিয়ে নেবো এবং অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ডালটা ঢেলে নিয়ে আমি কড়াইটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তারপর কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এবার ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটুখানি হিং আর হাফ চামচের মতো জিরে। তারপর একটু হালকাভাবে ফোড়নগুলোকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এবার এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। সম্পূর্ণ ডালটা ঢেলে দিয়ে ফোড়নের সাথে খুব ভালোভাবে এবার ডালটাকে মিশিয়ে নেব। ডালটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এরকম একটা হাতার সাহায্যে ডালটা একটু ভালো করে একটু এভাবে ঘেটে ঘেটে দিচ্ছি, যাতে ডালটা একটু ঘন হয়। তারপর ভালো করে ডালটা একটু নেড়ে চেড়ে এবার এখানে নুনটা একটু চেক করে নেব। যদি তোমাদের রান্নায় নুনের পরিমাণ কম লাগে নুনটা কিন্তু এখানে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমার ডালের নুন ঠিকঠাকই ছিল, তাই আমি আর নুন দিলাম না। তবে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই কিন্তু চিনিটা এখানে অবশ্যই দিও, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। চিনিটা দিয়ে সমস্ত ডালের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তবে ডালের মধ্যে কে কতটা মিষ্টি খাবে এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিও। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনিটা কিন্তু বেশি করে দিতে হবে। আমি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নিয়েছি। আর দেখো, ডালটা কিন্তু পরিবেশনের জন্য একবারে তৈরি। তাহলে চলো বন্ধুরা, তোমাদের আমি ডালটা পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা দেখো, আমার কিন্তু আজকের রান্না এই ছোলার ডাল একেবারে কিন্তু পরিবেশনের জন্য তৈরি। তোমরা দেখতেই পেলে একদমই অল্প উপকরণ দিয়ে আজকের আমি এই ডাল তৈরি করে ফেলেছি। কোনো রকম বেশি মশলা বা বাটাবুটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি এই সুস্বাদু ডাল তৈরি করে ফেললাম। তোমরা একবার এইভাবে ফোড়ন দিয়ে ডালটা তৈরি করে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। এই ছোলার ডাল রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।